হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো চলো বড়মার নাম স্মরণ করে ইউনিভার্স এবং অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিং শুরু করছি। কারেন্ট ফিলিংসের উপরেই রিডিং করার কথা ভাবছিলাম এবং সেটাই করব। কারেন্ট ফিলিংস, তোমার পার্টনারের বর্তমানে কি কারেন্ট ফিলিংস আছে অবশ্যই তোমাকে নিয়ে। তো যার কথা মনে নিয়ে, যার কথা ভেবে এই দিনটা দেখতে এসেছো, সরি, তার মনে ঠিক এই মুহূর্তে যখন রিডিংটা দেখছো তোমাকে নিয়ে কি ফিলিংস চলছে তার মনে, কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। বড়মার নাম শুনতে থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন। তো এই রিডিংটা যখন তোমার হাতে পড়বে তখনই তোমার জন্য। আজ পড়তে পারে 6 মাস পর, 1 বছর পর, 5 বছর পর, যখনই তোমার সামনে আসবে কিছু মেসেজ তো তোমার জন্য আছে বন্ধু। কার্ড যখন শাফেল করি তখন অবশ্যই কার্ডের দিকে কনসেন্ট্রেট করবে এবং ভীষণ পজিটিভ মাইন্ড নিয়ে দেখবে। জিয়া চলি যা চলি নैनो तेरी धुआं चली धुआं चली। কারেন্ট ফিলিংস প্লিজ দেখো ইউনিভার্স। কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ। রাত ভর ধুआं चली जानू ना जानू ना जानू ना सखी जिया चली দেখাও কারেন্ট ফিলিংস দেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ গাইড মি মাইক, আই লাভ ইউ। समझाते उनके नैन होठों से मगर क्या कहूँ। रात कब कैसी ढली जिया जले जान चली नैनों तले रात भर धुआं जले जानू ना जानू ना जानू ना सखी জিয়া চলি এই গানটা কিন্তু তোমরা শুনতে পারো। যখন আমি রিডিং করছি তখন আমি যদি কোনো গান করছি সেই গানটার কোনো অর্থ আছে, তাই আসছে গানটা আর কি। গানটা আমার সকাল থেকেই আর কি মনে হচ্ছে। থ্যাংক ইউ। আরও দেখাও, ইউনিভার্স, অ্যাঞ্জেল প্লিজ দেখাও, সাহায্য করো আমাকে। আছে আরও দুটো পপ আপ হয়ে এসছে, আমি দুটো নিলাম। ঠিক আছে, আপাতত এই 4টে নিলাম, তারপর যদি আরও মনে হয় নিশ্চয়ই নেব। থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ। কীরকম একটা মনে হচ্ছে, আমি বটমের কার্ডটা দিয়ে শুরু করছি, কোনোদিন করি না। বটমের কার্ডটা দেখো 10 অফ পেন্টিকলস আছে আর তার নিচে আছে মুন, মানে তোমার মানুষটির মন ভালো নেই, সে খুব দুঃখী হয়ে আছে এবার। আর তার মনে হচ্ছে যে তোমাকে স্টেবিলিটি দিলে, তোমার সঙ্গে দেখা হলে আর তোমার সাথে সম্পর্কটা যখন ঠিকঠাক গ্রাউন্ডেড হবে তখন তার মন ভালো হবে, তাছাড়া হবে না। এরকমই একটা মনে হলো। আজকে বটমের কার্ড আর বটমের নিচের কার্ড দিয়ে শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স মা। তো এরকম তার মন তো খারাপ, মন দুঃখী, মানে কিছুটা লো এনার্জি, লো ভাইব্রেশনে আছে। তো তার মনে হচ্ছে যে তোমার কাছেই যদি তোমার সঙ্গে যদি সবটা গড়ে ওঠে, তোমাকে যদি স্টেবিলিটি সে দিতে পারে, সম্পূর্ণতা, তার জীবনে পরিপূর্ণতা তুমি, এটা ভেবে ভেবে আরও দুঃখী। তো বটমের কার্ড দিয়ে বললাম ফার্স্টে, তারপর দেখো এসছে 6 অফ কাপস, ডেথ, টাওয়ার, মেজর আরকানায় ভর্তি, 6 অফ শোর্টস। তো যার কথা ভেবে রিডিংটি দেখছো তিনি কিন্তু এই মুহূর্তে শান্তির সন্ধান করছেন, কারণ তার মন মস্তিষ্কে চলছে ভীষণভাবে ব্যাধি, মনের ব্যাধি। আমার ব্যাধি কথাটা জানা গেল কেন,
যাই হোক, তার মন ভালো নেই, কোথাও গিয়ে সে শারীরিকভাবে অসুস্থ হতে পারে। আম, তো সে তোমাকে তো স্টেবিলিটি দিতে পারেনি এখন, কমিটমেন্টও দেয়নি, স্টেবিলিটি দেয়নি, এবং এই রিলেশনটা যে আসলেই একটা স্ট্রং কানেকশান সে যে ফিল করছে সেটাও তোমাকে বলতে পারেনি এখনো। এই কারণেই তার মনটা খুব আজকে মানে দুঃখী হয়ে আছে, মানে হতাশ হয়ে আছে, কিছুটা লো ভাইব্রেশনে সে আছে। এবং কোথাও গিয়ে থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো তারা কিন্তু তাদের পার্সন কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু একটা মানে অসামঞ্জস্য, অসুবিধা, কিছু সমস্যায় জড়িয়ে আছে। আর যারা থার্ড পার্টি সিচুয়েশানে নেই তারা কিন্তু জোর করে নিজের উপরে এটা ইম্পোজ করে নেবে না। যদি জানো যে হ্যাঁ থার্ড পার্টি আছে তাহলেই নেবে, না হলে কিন্তু আবার এই তোমারই মানসিক সমস্যা, শারীরিক সমস্যা শুরু হবে। কারণ মনের খোরাক, মন যেটা চাইছে সেটা আমরা যতক্ষণ না মনকে দিই, চেপে রাখি, আটকে রাখি, ফ্লো হতে না দিই, তখন কিন্তু মন খারাপ করে। আর মন খারাপ দীর্ঘদিন হতে হতে সেটা শরীরে এফেক্ট করে যায়। তো এই কারণেই বললাম যে যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো বন্ধু, তারাই একমাত্র এই ব্যাপারটা জানবে যে হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশানে আছি তো হতে পারে এটা আমার রিডিং। কিন্তু যারা থার্ড পার্টি সিচুয়েশানে নেই তারা জোর করে নিজের উপর চাপিয়ে নেবে না। তো আমি কেন জানি এদিকেই আটকে আছি। যাই হোক, আর এখন যেটা বলবো সেটা হচ্ছে উনি কিন্তু শান্তির সন্ধান করছেন। ওনার কিন্তু সোল, বডি, মাইন্ড, এই তিনটে যে স্তম্ভ আমাদের মানব জীবনের, মানে মানব শরীরের, সোল মানে আত্মা, বডি মানে দেহ, এবং মাইন্ড মানে মন, এই তিনটে কিন্তু কোথাও গিয়ে ভীষণভাবে স্ট্রেসড, ক্লান্ত, অবসন্ন। তো উনি কিন্তু শান্তির সন্ধান করছেন এবং তিনি চাইছেন তার জীবনটা ইমোশনের দিকে যাক। ইমোশনলেস জীবন তিনি আর কাটাতে পারছেন না, এবং কোথাও গিয়ে নেচারের সাথে কানেক্টেড হতে চাইছেন, প্রকৃতির সাথে কানেক্টেড হতে চাইছেন। প্রকৃতির সাথে কানেক্টেড আমরা কিভাবে হতে পারি? প্রকৃতির সাথে কানেক্টেড হতে গেলে প্রকৃতির সঙ্গে একটু তো সময় কাটাতে হবে। মানে কোনো গাছকে যখন আমাদের কোনো মনের খুব খুব হতাশা চলে, মনের উপর ঝড় চলে, তখন যদি আমরা কোনো প্রকৃতির কাছে মানে কোনো বড় গাছের কাছে বা নদীর সামনে, জলাশয়ের সামনে গিয়ে আমাদের কষ্টটা ইয়েস আমাদের কষ্টটা বলি, তাকে জানাই এবং তাকে বলি যে নেচার স্পিরিট প্লিজ আমাকে হিল করো, নেচার স্পিরিট প্লিজ আমাকে হিল করো, নেচার স্পিরিট প্লিজ আমাকে হিল করো। তো তিনি হিল করেন। নেচার কিন্তু আমাদের হিলিং দেয়, এটাও একটা কিন্তু খুব বড় সত্যি আজকের দিনে। এটা কিন্তু তোমরা রেমেডি হিসেবেও নিতে পারো। গলা চোখ হচ্ছে, তো তিনি তো বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, থ্রোট চাকরায় প্রবলেম আছে। এইখানে সোল, বডি, মাইন্ডের ক্লান্তি এবং কোথাও গিয়ে কিছু অবস্টাকল তার লাইফে বর্তমানে দেখা দিয়েছে এবং তিনি চাইছেন সেগুলোকে পার করতে। এবং কোথাও গিয়ে তার মন তাকে বলছে যে এটা আমি তখনই পার করতে পারবো যখন ওই মানুষটির সান্নিধ্যে যাব, অর্থাৎ তোমার সান্নিধ্যে তিনি আসবেন, তোমাকে স্টেবিলিটি দেবেন বা কমিটমেন্ট দেবেন বা অ্যাটলিস্ট স্বীকার তো করবেন, তখন গিয়ে কিন্তু তার এই স্ট্রাগলটা কোথাও গিয়ে শেষ হবে। এটা কিন্তু তিনি খুব বুঝতে পারছেন এবং কোথাও গিয়ে নেচারের সাথে কানেক্টেড হতে চাইছেন। নেচারের সাথে কানেক্টেড এই কারণেই হতে চাইছেন কারণ তার হিলিংয়ের প্রয়োজন আছে। হিলিংয়ের প্রয়োজন না হলে আমরা কখনোই হিলারের কাছে যাই না। তো নেচার কিন্তু অনেক বড় হিলার। তো এটাই, এবং তিনি যাত্রা শুরু করেছেন, মানে তিনি নেচারের দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি হিলিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে গেলে তার সোল, বডি, মাইন্ডের এই যে কষ্টটা লাঘব হবে সেখানে কিন্তু তিনি এগিয়ে চলেছেন। এবং একটা আমি ডেথটা আগে ধরছি, টাওয়ারটা যদিও আছে, ডেথটা আগে ধরছি কারণ তার মধ্যে না একটা র্যাপিড ট্রান্সফরমেশন হয়েছে। ট্রান্সফরমেশন তো সবার ক্ষেত্রে হয় না, কিন্তু যার ক্ষেত্রে হয় সে বোঝে। মানে একটা মানুষের স্বাভাবিক যে চরিত্র হয় সেখান থেকে তার মনের জগতে, চিন্তার জগতে একটা ম্যাসিভ পরিবর্তন হয়েছে। মানে আজকের দিনে যারা দূরত্বে আছো, সেপারেশনে আছো লং টার্ম, 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর অবধিও ধরো যারা সেপারেশনে রয়েছো, কিন্তু সেই মানুষটিকে ভুলে যাওনি, কোথাও গিয়ে তিনি মনের মধ্যে রয়েছে। তো তার কিন্তু একটা এই যে দূরত্ব, এই যে তোমাদের থেকে দূরে আছেন, এইটা কিন্তু তার মধ্যে একটা বড় পরিবর্তনকে
সাধন করেছে, মানে বড় পরিবর্তন তার মধ্যে কোথাও ঘটেছে। এবং এখন যদি তুমি তার সামনে গিয়ে দাঁড়াও, তোমার হয়তো মনে হবে যে মানুষটা সত্যি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম কিছু ডেথ মানে মৃত্যু এবং পুনর্জন্ম, ডেথ মানে তো ডেথ নয়, যখন মৃত্যু হয় মানুষের, এই শরীরের মৃত্যু হয়, তখন কি সেখানেই শেষ হয়? শেষ হয় না, সেখান থেকে আবার একটা নতুন কর্মা আমাদের শুরু হয়, অর্থাৎ আমাদের নতুন জন্ম দিকে আমরা এগিয়ে চলি। তো এই তার একটা যেন নবজন্ম হয়েছে, আমার এই কথাটা এলো, নবজন্ম হয়েছে, এক জীবনের দ্বিতীয়বার জন্ম হয়েছে, মানে তার মনস্তাত্ত্বিক জগতে, তার চিন্তা ভাবনার ভাবধারায় তার একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। মানে এতটাই দূরত্বটা তাকে আহ, মানে এইটা করতে ট্রিগার করেছে, দূরত্ব তাকে ট্রিগার করেছে। দূরত্ব না এলে কখনোই সে বুঝতে পারতো না তোমার মূল্যটা। এবং আমি একটা কথা বলছি যে সে কিন্তু বুঝতে পারছে যে এখানে কিন্তু আগামী দিনে খুব পিস, লাভ, হারমানি, সিক্স, কারোর জন্ম সংখ্যা সিক্স হতে পারে, শুক্র, ভেনাস সিক্স। তো 6 মাস, আমি যে 6 মাসের কথাটা বললাম, 6 মাসের দূরত্ব হতে পারে, 6 বছরের দূরত্ব এখানে চলে এলো, 6 বছরও হতে পারে, 6 সপ্তাহ থেকে হয়তো যোগাযোগ নেই, মানে দীর্ঘদিনের সেপারেশনে আছো এমন যদি কেউ থাকো, তার ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু একটা পাস্ট লাইফ কানেকশন, পাস্ট লাইফ কানেকশন হতে পারে কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে এবং এই সম্পর্কটায় তোমাদের দুজনের কোনো ডিফারেন্স থাকতে পারে, মানে কেউ বড় কেউ ছোট, বা মানে কিছু ডিফারেন্স কোনো দিক থেকে, মানে হয়তো গায়ের রং দুজনের দুরকম, হ্যাঁ, কেউ মোটা কেউ রোগা, মানে এটা বডি শেমিং ধরো না, কিন্তু আমি বৈষম্য মানে আলাদা ব্যাপারটা বোঝাতে এই কথাটা বলছি। এবং কোথাও গিয়ে 6 সংখ্যা মানে আগামী দিনে পিস, হারমানি, গ্রোথ এবং প্লেজার এবং ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্টকেও তিনি অ্যাট্রাক্ট করতে চাইছেন। আর একটা জিনিস আমি বলছি, আরও একটা কথা বলছি, খুব তাড়াতাড়ি রিডিংটা আজকে আসছে, সেটা হচ্ছে যে যদি এই স্টেবিলিটিটা তিনি আগামী দিনে না দেন, তোমার কাছে স্বীকার না করেন, এখনো অবধি না করে থাকেন, তাহলে কিন্তু টাওয়ার মোমেন্ট হবে, অর্থাৎ আকস্মিক এমন কিছু হবে যে তোমার সামনে তাকে স্বীকার করতে হবে। এবং তোমাদের সম্পর্কের এই যে দূরত্বটা, এই যে সম্পর্কে একটা মানে একটা পজ লেগে গেছে, মানে একটা স্থির হয়ে গেছে সম্পর্কটা, কোথাও আটকে গেছে, মানে আমার মনে হচ্ছে যেন ওই জল যখন এক জায়গায় থেমে যায় সেরকম থেমে গেছে, স্রোত নেই, স্রোতহীন হয়ে গেছে। তো ওই ওই জায়গাটায় কিন্তু একটা বড় সড়ো আঘাত আসবে এবং ওই দূরত্বটা কিন্তু মিটে যাবে। এবং কারোর কারোর ক্ষেত্রে এটা কিন্তু আম, হতে চলেছে, কারণ তুমিও কিছু বলতে পারছো না, সেও কিছু হয়তো বলতে পারছে না, কিন্তু বলার সময় তো এসে গেছে। তো না বলতে পারলে তোমরা সারেন্ডার করে দাও, ইউনিভার্সের হাতে সারেন্ডার করে দাও যে হে মহামান্য ইউনিভার্স, বা যাকেই মানো, যে আমি তোমার কাছে এই সম্পর্কটি সারেন্ডার করে দিচ্ছি, তুমি এবার একটা সিদ্ধান্ত নাও, যা করার তুমিই করো, আমি তো বলতে পারছি না, তিনিও আসছেন না। এইভাবে তোমরা কিন্তু প্রার্থনা করতেই পারো। আর এই টাওয়ার মোমেন্টটা কিন্তু ঘটবে, এবং টাওয়ার মোমেন্টে কিন্তু দুজনেই থাকবে, এটা একটা বড় কথা। টাওয়ার মোমেন্ট একা একা হয় না, টাওয়ার মোমেন্টে দুজনই পড়বে, মানে আমি তোমার জন্য রিডিং করছি, তুমি এবং তোমার যে প্রিয় মানুষটি, সে দুজনেই কিন্তু টাওয়ার মোমেন্টের মধ্যে পড়বে আগামী দিনে। কারণ এখানে টাওয়ার মোমেন্ট না ঘটলে এইখানে কমিটমেন্ট আসবে না, বা স্টেবিলিটি আসবে না, বা ডিভাইন যে প্ল্যান, ঈশ্বরের যে প্ল্যান আছে এই সম্পর্কটি নিয়ে, সেটা কিন্তু সাধন হবে না। তাই জন্য এই টাওয়ার মোমেন্ট, অর্থাৎ আকস্মিক এমন কিছু ঘটবে, হঠাৎ হঠাৎ কিছু ঘটতে পারে, মানে সামনাসামনি একদম হয়ে যাবে এবং কিছু একটা ঘটবে, আমি ভালো ভালো ঘটবে এটাই আমি বলছি। কারণ সিক্স সিক্সের কম্বিনেশন মানে এখানে পিস, হারমানি এবং কোথাও গিয়ে আহ, মানে একটা আবার মিলমিশ হয়ে যাওয়া, ঝগড়া থেকে, অভিমান থেকে একটা বেরিয়ে আসা, এই ধরনের একটা ভাইবস কিন্তু আছে। তো সিক্সের কম্বিনেশন, এবং কোথাও গিয়ে অ্যাঞ্জেলের ইচ্ছা আছে যে এই সম্পর্কে পিস, হারমানি আসুক, শান্তি প্রতিস্থাপন হোক এবং ঝগড়াঝাটির অবসান হোক, কারণ সেই মানুষটি কিন্তু বর্তমানে পরিবর্তিত হয়ে গেছেন, পরিবর্তিত হয়ে কিন্তু যখন তিনি অ্যাকশন নিতে চাইছেন, তখন সেটা কিন্তু ডিভাইন প্ল্যানেরই অংশ। এবং টাওয়ার মোমেন্টটা কিন্তু খুব মারাত্মক, মানে আমি বলবো যে আজকে রিডিংয়ে যদি সবচেয়ে কিছু ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে টাওয়ার, কারণ টাওয়ার মোমেন্টটা না তোমরা হবেই,
মানে এটার কোনো ডিনায়াল নেই, এটার থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, টাওয়ার মোমেন্ট হবেই। মানে আজ ছ দিন থেকে ছ দিনের মধ্যে হতে পারে কারোর ক্ষেত্রে টাওয়ার মোমেন্ট। কারণ এই ঘটনাটা যেটা ঘটানো দরকার সেটা ঘটছে না, তো টাওয়ার মোমেন্ট হয়ে যেতে পারে, আকস্মিক কিছু ঘটতে পারে। এটা ডিভাইন ইন্টারভেনশন বলা হয়, অর্থাৎ ডিভাইনের যখন আমরা যেটা মানে কিছু হওয়ার আমরা হতে আমাদেরকে হয়তো তোমাদেরকে সাইন দেওয়া হচ্ছে বা কিছু বোঝানো হচ্ছে, তোমাদের মন কিছু তোমাদেরকে বলে যে এখন আমাকে এটা করা উচিত, বা তোমার মনে হচ্ছে যে তার সাথে কিছু কন্ট্যাক্ট হয়ে ভালো হতো, বা সেও মনে করছে কিন্তু কেউ করছো না, কন্ট্যাক্টটা কেউ করছো না, তখন কিন্তু সেটা ডিভাইন নিজের হাতে তুলে নেন, এবং তখন কিন্তু টাওয়ার মুভমেন্ট মানে আকস্মিক এমন কিছু হবে যে তোমরা সামনাসামনি হয়ে যাবে, এবং যার এখানে অ্যাকশন নেওয়ার সে নেবে। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। 10 অফ পেন্টাকলসটা আমি নামিয়ে রাখছি, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। টাওয়ারটা একটু বলো, প্লিজ বলো এখানে টাওয়ার এসছে, প্লিজ বলো ইউনিভার্স, প্লিজ হেল্প মি মাইকেল, প্লিজ বলো টাওয়ার মোমেন্ট সম্পর্কে আমাকে একটু বলো, কেন এলো একটু বলো আমার দর্শকদের, প্লিজ বলো, প্লিজ হেল্প মি ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেল হেল্প মি। হ্যাঁ, তোমরা সারেন্ডার করে দাও ইউনিভার্সের কাছে, বা যাকে মানো তার কাছে সারেন্ডার করে দাও। কারণ তিনিও কোথাও গিয়ে প্রার্থনা করছেন, তিনিও সারেন্ডার মোডেই আছেন, এবং তুমিও সারেন্ডার করে দাও। তাহলে কিন্তু ঈশ্বর মানে তিনি কোথাও সারেন্ডার করছেন যে হে ঈশ্বর, আমি তো এখানে অ্যাকশন নিতে পারছি না এবং কিছু করতে পারছি না, কিন্তু আমার গাট ফিলিং আমাকে বলছে যে এখানে কিছু করার তো দরকার আছে, কিন্তু আমি করতে পারছি না, তো তুমি কিছু করো। এখানে কিন্তু সারেন্ডারের ব্যাপার আছে, দুজনকে সারেন্ডার করে দেওয়াই ভালো। সারেন্ডার করে দাও যে ঈশ্বর, আমি তোমার কাছে সমর্পণ করলাম, তুমি এবার যেটা করার সেটা করো। অ্যাবান্ডেন্স, আগামী দিনে অ্যাবান্ডেন্স আসছে তোমার দিকে প্রচুর। অ্যাবান্ডেন্স, অর্থ সমস্যা যদি এখানে কেউ থেকে থাকে, অর্থ সমস্যা আর থাকবে না, পুরোটাই চলে যাবে। প্রচুর অর্থের আগমন, মা লক্ষ্মী স্বরূপা, কুইন অফ পেন্টাকলস। তো কর্মে ফোকাস এবং ঈশ্বরের আশীর্বাদ আসবে, আর্থিক সমৃদ্ধি কারোর জন্য এখানে এই সম্পর্কটি বয়ে আনবে। তো তোমার মানুষটি কিন্তু লিটারালি অসুস্থ হতে পারেন, কিন্তু 6 অফ সোর্ডস, 4 অফ সোয়ার্ডস, দুটো সোয়ার্ডসের কার্ড, এবং তাকে নিয়ে আমি রিডিংটা করছি, তার কারেন্ট ফিলিংসটা নিয়ে রিডিংটা করছি। তো সে কিন্তু অসুস্থ হতে পারে, সত্যি সত্যি স্বাভাবিক, মানে প্র্যাকটিক্যালি বাস্তবের দেখতে গেলে সে অসুস্থ থাকতে পারে। কারণ যেটা আমি প্রথমেই বললাম যে দীর্ঘদিন মনের গভীরে কোনো ইচ্ছা এবং সেটাকে আমরা ফ্লো হতে দিচ্ছি না, সেই অনুযায়ী কাজটা করছি না, তখন সেটা শরীরের মধ্যে এফেক্ট করে এবং তখন অসুস্থ হতে পারে তিনি অসুস্থ। আর উল্টোটাও হতে পারে, যদি তুমি এখানে অ্যাকশন নিচ্ছ না, তোমার অ্যাকশন নেওয়ার প্রয়োজন, তুমি কখনোই সম্পর্কে অ্যাকশন নাওনি, স্টেবিলিটি দাওনি, তাহলে কিন্তু তোমার জীবনে কিন্তু টাওয়ার মোমেন্ট আগামী দিনে ঘটবে, মানে খুব নিয়ার ফিউচারে ঘটবে। কারণ ট্যারো নিয়ার ফিউচারের কথাও বলে, অনেক সময় ভবিষ্যতের কথাও বলে, কিন্তু নিয়ার ফিউচারের কথাটাই বেশি বলে। তো কারেন্ট ফিলিংস দেখতে পাচ্ছি তিনি তো সারেন্ডার মোডে চলে গেছেন, তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে এই সম্পর্কে কিছু তুমি করো, এই সম্পর্কে এই যে একটা দূরত্ব, ভীষণ একটা দূরত্ব এসে গেছে, মানে আমি এখানে তুমি ওখানে হয়ে গেছে, সেটা কোথাও গিয়ে ভেঙে পড়ুক, সেই টাওয়ার মোমেন্টটি এটাকে ভাঙতে পারবে। এবং তোমাকে তিনি দিচ্ছেন লক্ষ্মী স্বরূপা, অর্থের আগমন, মানে তুমি নিজের কাজের প্রতি খুব ফোকাসড এবং অর্থশালী, আগামী দিনে দিনে তুমি আর্থিক দিক থেকে সমৃদ্ধ হচ্ছ, এরকমও তিনি তোমাকে দেখতে পারেন। এবং যারা অর্থকরী সমস্যায় ভুগছো এখানে, তাদের জন্য একটা মেসেজ আছে, সেটা হচ্ছে আর্থিক সমস্যা কিন্তু আগামী দিনে সমাধান হয়ে যাবে। তো কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে যে এটাই যেটা বললাম বন্ধু, যে তিনি কিন্তু মন মস্তিষ্কে ক্লান্ত এবং ঈশ্বরের কাছে কোথাও সারেন্ডার করছেন যে এই সম্পর্কে একটা রিবার্থ হোক, এই সম্পর্কে হারমানি, পিস, লাভ, ফরচুন সব কিছু অ্যাট্রাক্টেড হোক, এবং কোথাও গিয়ে এটা স্টেবল হোক। এবং যেহেতু এই সম্পর্কটা তার কাছে না একটা মানে ফুলফিলমেন্টের মতন, মানে
পূর্ণিমার চাঁদ কেমন হয়? পুরো গোল, পুরো রাউন্ড, সম্পূর্ণ। এই সম্পর্কটা তার কাছে পরিপূর্ণতা, তার জীবনে পরিপূর্ণতা, ইমোশনাল সব দিক থেকে, মানে ইমোশনাল দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, ফিজিক্যাল দিক থেকে, মাইন্ডের দিক থেকে, এবং ডিভাইনলি গাইডেড। মানে একটা চূড়ান্ত আশীর্বাদ তার জীবনে, সেটা এটা মানে উনি কোথাও বুঝতে পেরে গেছেন। এবং টাওয়ার মোমেন্ট, আগামী দিনে টাওয়ার মোমেন্ট হতে পারে, এবং তোমাদের সামনে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যেতে পারে। কারো কারোর জন্য আসছে অ্যাকশন, তিনি অ্যাকশানে নিতে পারেন, এটা কিন্তু আসছে। তো এটাই ছিল আজকের রিডিং। তার কারেন্ট ফিলিংসে এই ধরনের কিছুই উঠে এলো। তো তোমরা ভীষণভাবে হোপফুল থাকবে, আশাবাদী থাকবে এবং সারেন্ডার মোডে থাকবে। তো দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বড়মা।